Good afternoon. Good afternoon and welcome to Shobik Stories. আজকে থেকে এরপরে যত ব্লগ আসবে সবই হবে হচ্ছে বাংলায়, কারণ আমাদের হিন্দি এত সুন্দর যে ওটাকে লাস্টে ত্যাগ করে আমরা বাংলাতেই ফেরত এলাম। তো এবার থেকে যত ব্লগ আসবে সবই বাংলায় আসবে। ये बड़ी अच्छी बात कही आप। প্রথমে ডিসক্লেমার দেওয়া হয়েছে, ডিসক্লেমারে তোমরা দেখে নিয়েছো যে সবই বাংলায়। এখন হচ্ছে ব্যাপারটা যে আজকের প্ল্যান আমাদের বেসিক্যালি আমি ছাড়াও আজকে क्यों भी ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আরো 3জন ব্যক্তি রয়েছে যাদের প্ল্যান হচ্ছে যাওয়া হালি শহরের ওদিকে। এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর প্ল্যান রয়েছে হালি শহরের ওদিকে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরো যে 2জন ব্যক্তির আসার কথা তারা এখনো এসে পৌঁছায়, আর আমার গাড়িতে তেলের শর্টেজ যথারীতি। তো সুতরাং আমি তাদেরকে বললাম যে তোরা আয়, আমি আপাতত তেলটা ভরে নি ফটাফট করে। তো চলো তেল ভরে নি, ওরা আসুক, তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, তো তেল নিয়ে সব নিয়ে এখন সোজা সাপটা ভাবে বেরিয়ে পড়েছি হচ্ছে সোজা হালি শহরের উদ্দেশ্যে। হালি শহরে ওখানে একটা ক্যাফে আছে, ঠিক নামটা মনে নেই, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নিতে পারো, ওখানে লোকেশন দেওয়া থাকবে। এই ক্যাফেতে যাওয়ার প্ল্যান আছে। দেন তারপর হালি শহরের ওখানেই একটা জায়গা আছে যেটাকে ফুচকাপাড়া বলে, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো দু জায়গাতেই যাব, দেখা যাক। এমনি নর্মাল আউটিং, এছাড়া কিছু না। আজকে ছুটি ছিল, বেরোনো ছিল, তো চলো একটু ঘুরে আসা যাক আর কি। তেল ভরানো হয়ে গেছে, গাড়ি একদম ফুল, একদম পেট ভরিয়ে দিয়েছি গাড়ির, এত খাইয়ে দেখিয়ে। আপাতত এবার একটু টানা হোক গাড়িটাকে। তো চলো। তো ব্যারাকপুর ক্রস করে নিয়ার অ্যাবাউট পলতার কাছাকাছি, আর ওই দুই ব্যক্তি যারা একটা বাইকে, আর আমি আর ম্যাডাম আমার বাইকে, আমার মায়ের আইনতে। তো আপাতত তো সেরকম একটা ওয়েদার নেই যে বৃষ্টি হওয়ার আশা আছে। ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। সকালবেলার থেকে তো প্রচন্ড রোদ ছিল, গরমও লাগছিল। এখন ওয়েদারটা খুব কোজি ওয়েদার হয়ে আছে, খুব ভালো ওয়েদার হয়ে আছে। এবং মনে তো হচ্ছে না হবে, কিন্তু আকাশের আবহাওয়া বোঝা যাচ্ছে না। আর পেছন দিকে লুকিং গ্লাসে দেখছিলাম যে একটু মেঘ হয়েছে, আর এদিকটা তো মেঘের সেরকম একটা আশা নেই। আরে যাও না কাকা, যাও। এদিকটা সেরকম মেঘের ইসে দেখতে পাচ্ছি না সামনের দিকটা। তবে হ্যাঁ, রোদটা সরে গেছে,
তা আরো চালাতে আরো ভালো লাগছে, কারণ রোদটা সরে গেছে। তো একদম ওয়েদারে যতটা গরম লাগছিল রোদে দাঁড়িয়ে বেরোনোর সময়, অতটা এখন আর গরম লাগছে না। কল্যাণী রোডের রাস্তা তো এখন অসাধারণ হয়ে গেছে, গাড়ি চালিয়ে আলাদাই মজা লাগে। মানে এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, এটা এক্সপ্রেসওয়ে রোডের মতো 3 লেন 4 লেন রোড হয়ে গেছে। তো সত্যি মানে গাড়ি অনেকদিন বাদে, অনেক বেশ আজ তুমি বলতে পারো তোমরা প্রায় +20 তবে অনেকদিন বাদে এরকম একটা ছোটখাটো কাছে পিঠের মধ্যে বাইক নিয়ে রাইড করে বেশ অসাধারণ লাগছে। তো চলো একটু গাড়িটাকে টানেন, একটু টেনে নেওয়া যাক, তারপর গিয়ে তোমাদের সাথে আবার গল্প গুজব করা হচ্ছে। চলো। তো এদিকে ওয়েদার তো হয়ে গেছে খারাপ, এবং তার সাথে বৃষ্টিও নেমে গেছে। আর তো কিছু বলার নেই। এবার ভেবেছিলাম রোদে রোদে এসছি, ভেবেছিলাম হয়তো যে আজকে তো বৃষ্টিটা হবে না, কিন্তু না, আজকে হালিশহর ভ্রমণে, ইট ইজ নট হালিশহর ভ্রমণ, এদিকে আসার একটা প্ল্যান ছিল, একটু ঘোরার প্ল্যান ছিল, এটাই যা। তো সেই ভ্রমণে আজকে আমাদের সাথী হয়ে গেল বৃষ্টিও। অলরেডি একটু একটু করে পড়া শুরু হয়ে গেছে, বেশি জোর নেমে গেলে আমাদের পক্ষে খুব মুশকিল যে আবার এই রেস্টুরেন্টে যাওয়া, কারণ ভিজে ভিজে কোথাও ঘুরতে একদম বিরক্তিকর লাগে। প্রায় প্রায় চলে এসছি, আর হয়তো 1-1.5 মিনিট 2 মিনিট লাগবে পৌঁছাতে। সেই হোক, আমার একটা বক্তব্য যেটা হালিশহর নিয়ে, এদিকে রাস্তাঘাট আমি বলছি না, তুলনামূলক আমাদের ওদিকের থেকে অনেকটাই ভালো। এই 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 আশঙ্কা বৃষ্টি, কপালটাই পুরো খারাপ। তো চলো বৃষ্টিটা কম, এটাকে বাঁচাই, কারণ দ্যাট ইজ নট আ ওয়াটারপ্রুফ। বৃষ্টিটা যে একটু ধরলো, সঙ্গে সঙ্গে চলে গেলাম ক্যাফে এখানটাতে, একটুখানি আমরা লাঞ্চ ফাঞ্চ করে নিলাম, এবং খুব সুন্দর জায়গাটা, লাঞ্চ করে বেশ মজাও লাগলো, খুব সুন্দর খাবার ছিল। তারপর লাঞ্চ সেরে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে কাঁচরাপাড়া ফুচকাপাড়ার উদ্দেশ্যে। তো সেরকম একটা কিছু ক্যাফে এখান থেকে ফটো তুলতে পারিনি, তবু তোমাদের জন্য যেইটুকুনি পেরেছি, জানি না আপলোড করা যাবে কিনা, যদি আপলোড করা যায় আমি অবশ্যই করে দেবো, ভিডিওর মধ্যে থাকবে, যদি না করা যায় তো প্লিজ ক্ষমা করে দিও। তবে হ্যাঁ, তোমরা যেতে পারো, আমি রেকমেন্ড করছি জায়গাটা। রোড হয়ে কল্যাণ রোডের দিকে দেখছিলাম রোড ছিল, আবার এখানে মেঘ হয়ে গেছে। তো বেরিয়ে সোজা যাচ্ছে হচ্ছে ওই ফুচকা পাড়া, কাঁচরাপাড়ার ওখানে, কাঁচরাপাড়ার ওখানে কোথায় ফুচকা পাড়া আছে সেখানে। তো চলো সেখানে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। আসছিলাম, যাচ্ছি ফুচকা পাড়া, রানী রাসমণি ঘাট, জানি না কোথায় এসে উঠিয়েছে। এদিকে চিমনি রয়েছে, এ রয়েছে, ভাই কোন রাস্তায় এসে তুলেছে। উফ, রাস্তাটার কি সুন্দর হাল। আয় না তুই, আরে এই রাস্তাটাই যায় ভাই, ওদেরকে আসতে বল। তো জানি না কোন একটা রুট গুগল বাবাজি আমাদের দেখিয়েছে, যেখান থেকে অফ রোড না কি রোড জানি না। তো আরে তুই মুখ বন্ধ কর। ও কাকা, বলছি এখান দিয়ে ফুচকা পাড়া যাওয়া যায় গো?
আগের দিয়ে साला ये दुख का खत्म नहीं होता बे। ও এই ও তো অ্যাডভেঞ্চার না অন্য কিছু ছিল, আর কিছু বলার নেই। পুরো একদম সালা ইটভাটা এভাটা ওভাটা এখান ওখান দিয়ে ঘুরিয়েছে আমাদের। গুগল ম্যাপ মাঝে মধ্যে তোমাকে এমন রাস্তা নিয়ে গিয়ে ফেলবে না যার কোনো গ্যারেন্টি নেই। চলো একবারে একটু রাস্তা বাস্তা খুঁজে নি, ফুচকা পাড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বেসিক্যালি ঠিক দিকে এসেছিলাম, বাট পেছন দিকে চলে গেছিলাম, লাশমণিঘাটের পেছন দিকে। আর এটাই গলিটার দিয়ে সামনের দিকে আসতে হয়। তো এই রাসমণি ঘাটে এসে পৌঁছেছি। এই সামনেই হচ্ছে ফুচকা পাড়া, আর এখানে একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির আছে, এক জায়গাটা সুন্দর। আর আমাদের পথপ্রদর্শক কোন মানে ডেস্টিনেশনে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা পৌঁছেছিলাম রাসমণি ঘাটে, কাঁচাপাড়ার। তো জায়গাটা খুব সুন্দর, গুছানো এবং প্রকৃতি বেশ শান্তি আছে। সামনে একটা মন্দির রয়েছে খুব সুন্দর। এখানে নৌকো বিহার করা যায়, এখানে নৌকা করে ঘোরা যায় গঙ্গায় যখন জলটা ভরে যায়, জোয়ারে জলে অথবা বৃষ্টির জলে যখন একদমই টুবু থাকে তখন ঘোরা যায়। যাক, খুব ভালো জায়গা, অবশ্যই এসে মনে শান্তি লাগে। আর এছাড়া এর ঠিক পাশেই রয়েছে হচ্ছে কাঁচাপাড়ার ফেমাস সেই ফুচকা পাড়া। তো আসো, ফুচকা খাও, মাছবিটা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের বিভিন্ন টাইপের ফুচকা পাওয়া যায়, তো অবশ্যই তোমরা ট্রাই করো। তো ফাইনালি ডেস্টিনেশন উইল কভার্ড, মানে আমরা কাঁচরাপাড়ার ফুচকা পাড়ায় এসে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ওরে বাবা, আমরা দু জায়গার থেকে ফুচকা খেয়েছি, দু জায়গারই ভিডিও তোমরা দেখলে। আর তবে আমি বলবো লাস্টে এখান থেকে ফুচকা খেয়েছিলাম। ওরে বাবা, এই কাকা 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 লাস্টে এখান থেকে ফুচকা খেয়েছি। ওখানে ফুচকাটা বেশি ভালো ছিল, প্রথমে যেখান থেকে ফুচকা খেয়েছি ওখানের থেকেও। যাই হোক, যারা আসছো, আর প্রথমে যেটা আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যে রামপ্রসাদের বাড়ি যাবো, সেটা তো তার ভাবলীলা সাঙ্গ করে দিল বৃষ্টিতে। আর সেকেন্ড যে প্ল্যান ছিল যে রেস্টুরেন্টে যাব, তো সেখানে তো গেলাম, বাট সেখানে সেরকম ক্লিপ তুলতে পারলাম না বৃষ্টির দৌলতে। তৃতীয় এখানে এলাম, এখানে তো ক্লিপ তোমরা দেখলে। তা আপাতত চলো যাওয়া যাক বাড়ির দিকে। মোটামুটি এখান থেকে যা দেখাচ্ছে তাতে 40 থেকে 50 মিনিট হচ্ছে সোদপুর, কিন্তু আমার যতদূর ধারণা তো কল্যাণ রোডে উঠে গেলে একটু হয়তো কম সময় লাগবে। কল্যাণ রোডে এটা উঠে গেলেই মোটামুটি আরো 20 থেকে 25 মিনিট। আমি যতদূর জানি কল্যাণীর থেকে আমাদের বাড়ি 45 মিনিট লাগবে, কারণ আমি এসছি তার জন্য। তো এখানে একটু কম সময় লাগবে, আশা তো সেটাই আছে। এখানে খুব বাম্পার রাস্তায়, আর যেটা প্রথমে আমি বলেছিলাম ব্লগের শুরুতে যে হয়তো কাঁচাপাড়ার রাস্তাঘাট ভালো, হারিশহরে একদমই না। এখানে খুব রাস্তার অবস্থা খারাপ, কিছু কিছু জায়গার অবস্থা খুব ভালো, পাকা রাস্তা রয়েছে, বাকি ভেতরে অবস্থা খুব খারাপ। তো চলো তোমাদের সাথে একবারে কল্যাণী রোডে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বেরোলাম, বললাম কল্যাণী রোড। এখন কাঁচরাপাড়া থেকে বেরিয়ে গেছি, সোজা আপাতত গন্তব্য হচ্ছে বাড়ির দিকে। আর সেরকম কিছু নেই, কোনো কাজবাজ কিছু নেই আপাতত। এখান থেকে সোজা হচ্ছে কাফা, দেন তারপর আমরা মেন কল্যাণী রোড ধরে নেবো, তারপর সোজা চলে যাবো সোদপুরের দিকে। আর তো কোনো গন্তব্য কিছু নেই আপাতত। তো ছোট করে একটা কাঁচরাপাড়া রাইড, মানে একটা কাঁচরাপাড়া রাইড, একটা 2-3টে জায়গা কভার আপ করা এবং
একটু খাওয়া দাওয়া, একটু ফুচকা পাড়ায় যাওয়া, তো অবশ্যই ভালো ছিল। বাট বৃষ্টিতে ভরা দিন ছিল, সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে, জামা প্যান্ট ভিজে গেছে। তারপর গেছি এক রেস্টুরেন্টে, সেখানে গিয়ে খুব সুন্দর খাবার ছিল। রেস্টুরেন্টের নাম এবং অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সবাই দেখে নিতে পারো। যদি কারো যেতে মনে হয় অবশ্যই যেতে পারো, একটু কষ্ট বেশি, জায়গাটা খুব সুন্দর, বৃষ্টির দিনে আরো ভালো লাগে। আর এছাড়া ফুচকা পাড়া তো সবাই মোটামুটি, কাঁচরাপাড়া ফুচকা পাড়া এটা রয়েছে, সবাই মোটামুটি জানে, কেউ না জানার মতো নেই। ওই জায়গাটাও খুব সুন্দর, ভালো। আমি আবার বলবো যে সেকেন্ড যেখান থেকে আমরা ফুচকা খেয়েছি সেখান থেকে ফুচকাটা অনেক বেশি ভালো ছিল প্রথম যেখান থেকে ফুচকা খেয়েছি তার তুলনায়। মানে রামপ্রসাদে বাড়ি যাওয়ার কথা ছিল, রামপ্রসাদে বাড়ি হালি শহরের ভেতরেই। আমি ভুল বলেছিলাম প্রথমে যে শ্যামনগর, শ্যামনগর না, ওটা হালি শহরই হবে, আমি ভুল বলে দিয়েছি জায়গাটা। যাই হোক, তো হালি শহরের ভেতরে যে জায়গাটা ছিল সেই জায়গাটায় আমরা যাওয়ার পথেই আর হয়তো কিছুটা দূর ছিল, আর হয়তো 10-12 মিনিটের বাইক চালালে পৌঁছে যেতাম। বাট এত জোর বৃষ্টি নামলো যে আমরা ওখানে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে ইসে করলাম, টাইম নষ্ট হলো। তারপর গিয়ে সোজা আমরা কোথায় যাবো, সোজা রেস্টুরেন্টে গেলাম। ওখানে গিয়ে একটু বসি, একটু গা হাতটা শুকিয়ে নিই, ওখানে গিয়ে শুকালাম। শুকিয়ে তারপর আবার বৃষ্টি নেমে গেল, আবার ব্লগ করতে পারলাম না। দেন তারপর সোজা এলাম হচ্ছে আমাদের এই ফুচকা পাড়ার এখানে, যেটা হচ্ছে রাসমণি ঘাট। ঘাটটা খুব সুন্দর, বাহ, সামনে মন্দির, এটা মন্দির আই ডোন্ট নো, দ্যাটস খুব সুন্দর জায়গাটা। এবার রাসমণি ঘাটে এসে আমরা এটা দেখলাম যে প্রথমে তো ভুল রাস্তা ঢুকেছিলাম, সম্পূর্ণরূপে ভুল রাস্তা, এক অফ রোডিং ইট ভাটার মধ্যে ঢুকে গেছিলাম, সেটাও এক আলাদা এক্সপিরিয়েন্স। তারপরে বাহ, সুন্দর সিন। তারপরে আমরা গিয়ে সোজা উঠলাম রাসমণি ঘাটে। রাসমণি ঘাটটা বেশ সুন্দর ছিল, ওখানে বসে কিছুক্ষণ আড্ডা বাড্ডা মারার পর সামনেই, একদম সামনেই হচ্ছে কাঁচরাপাড়া ফুচকা পাড়া যেটাকে বলে। বেসিক্যালি ওখানে অনেকগুলো ফুচকার দোকান মিলিয়ে একটা জায়গা আছে যেখানে অনেক কম টাকায় ফুচকা পাওয়া যায়। বেসিক্যালি আমি তো 10 টাকার ফুচকা আমি খেয়ে যাচ্ছি, আমি কি হলো ভাই এত ফুচকা খেয়ে যাচ্ছি, তারপর দেখতে পাই যে না ভাই ওখানে 10 টাকায় আই থিঙ্ক মনে হয় 7 থেকে 8 টাকা এরকম কিছু দেয়। তো দ্যাটস আলাদা লেভেলের, ভাল লাগলো বেশ। এবার আর কোথাও যাওয়ার নেই, সোজা যাওয়ার আছে বাড়ি যাব। তারপর সামনেই আমার একটা প্ল্যান আছে যে মর্নিং টি রাইডের জন্য কোথাও একটা বেরোনোর, অবশ্যই উইথ মাই পার্টনার। তো দেখা যাক, প্ল্যান আছে, বাট কবে কি করে কিভাবে বেরোতে পারি সেটা এখনো হিসাব করা হয়নি। আর শান্তিনিকেতন রাইডটা সামনেই আছে, সামনেই তোমরা দেখতে পাবে, ওইটাও তোমাদের সামনে খুব শিগগিরই চলে আসবে, তো তোমরা ওটাও দেখো অবশ্যই। আর চলো একটু তোমরা রাস্তাটা এনজয় করে নাও, আর আমরা ততক্ষণ একটু গাড়িটা চালিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গিয়ে সোদপুরের কোথাও কাছাকাছি অঞ্চল। চলো, তো পৌঁছে গেছি। এক সেকেন্ড, হ্যাঁ অ্যাঙ্গেলটা ঠিক ছিল না, অনেকক্ষণ ধরে জোরে গাড়ি চালিয়েছি, তো বেশ স্পিডেই চালালাম অনেক দিন বাদে, বেশ গাড়িটাকে সুন্দর করে টেনে কাঁচাপাড়া টু পৌঁছে গেছি, ব্যারাকপুর। এখন এখান থেকে যাব সোজা সোদপুর, আমাদের বাড়ি। তোমরা যেটা জানো যে কল্যাণটার কাছাকাছি আমার বাড়ি। তো আজকের আমাদের ব্লগ এবং রাইড দুটোকেই আমি এখানেই এন্ড করছি। আমি একটুখানি নিজের মতো কটা কাজ আছে সেগুলো সেরে তারপর বাড়ি যাবো। তো নিজের পার্সোনাল কাজ আর ব্লগ কোনোদিন এক জায়গায় ঢুকেইও না। যাই হোক, সেটা আমার নিজের একটা ব্যক্তিগত থিঙ্কিং। তো আজকের ব্লগটা এখানেই মতো এন্ড করছি। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, অবশ্যই রেকমেন্ড করবো আমরা যে জায়গাগুলোতে গেলাম সেই জায়গাগুলোতে যাওয়ার কথা। যদি কোনো জায়গা এক্সট্রা থাকে যেখানে হয়তো গেলে ভালো হতো, সেই জায়গাটা সম্বন্ধে আমাদের অবশ্যই ইনফর্ম করো। আর নতুনভাবে এই চ্যানেলটাকে আমি বাংলায় কনভার্ট করলাম, কারণ হিন্দিতে আমার একটু নিজেরই একটা ইস্যু হচ্ছিল।
সেই ইস্যুটাকে দূর করার জন্য আমি এটাকে বাংলায় কনভার্ট করলাম। তো সবার কাছে রিকোয়েস্ট যে আদর ভালোবাসা যেরকম দিয়েছিলে সেরকমই যেন থাকে। আর এবার থেকে এই চ্যানেলে প্রতিটা কন্টেন্ট বাংলাতেই আসবে, হিন্দিতে আসবে না। এবং এর ইনস্টাগ্রামের যে চ্যানেল আছে সৌভিক স্টোরিজ, যে চ্যানেলটা আছে ইনস্টাগ্রামে যেখানে আমরা ফটো ভিডিও পোস্ট করি, সেখানেও বাংলাটাই বেসিক্যালি প্রেফার করা হবে। হয়তো হিন্দি হবেই না, বা হিন্দি হলেও খুব কম হবে। তো সুতরাং সেখানেও অবশ্যই তোমরা দেখো, সেখানেও ফলো করো। আর ওখানে খুব ফলোয়ার্স কম রয়েছে, ভিউজ অনেক বেশি আসে, ফলোয়ার্স অনেক কম রয়েছে। এখানেও একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইবেশন আমাদের মোটিভেট করে নিউ কন্টেন্ট বানানোর জন্য। সামনেই দুটো, একটা শান্তিপুর আর একটা মর্নিং টি রাইড, যেটা অনেকদিন ধরে বলছি। সেটা বৃষ্টি ফাইনালি যদি বন্ধ হয় আজকে থেকে, তাহলে মর্নিং টি রাইড একটা তোমরা পাবে। আর হচ্ছে বোলপুর, যেটা বললাম শান্তিপুর, সরি ভুল বলেছি, বোলপুর তোমাদের একটা রাইড সামনে আসতে চলেছে। ওখানে রাইড, ওখানে নর্মালি আমরা যাবো, নর্মালি ব্লগ হবে, নটা মোটো ব্লগ। সো সেটাও দেখো। আর ভিডিওটা আজকে রাতের মধ্যে, হয়তো আজকে রাত কি কালকে সকালের মধ্যে এটা পোস্ট হয়ে যাবে। দেন তারপর বোলপুরটা আসবে, কারণ পরের সপ্তাহতেই বোলপুর যাওয়া। দেন তারপর যদি হয় তো মর্নিং টি রাইডটা আসবে, বা মর্নিং টি রাইডটা আগেই আসতে পারে, কারণ নেক্সট উইকে বোলপুর যাওয়া। এই সপ্তাহতেও মর্নিং টি রাইডটা হয়তো চলে আসতে পারে, দেখি কি করা যায়। তো যাই হোক, stay tuned and goodbye and subscribe to Sovik Stories, কারণ তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের ভিউজ আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন কন্টেন্ট বানানোর জন্য, এবং আমাদেরকে খুব ইন্সপায়ার করে যে যাতে আমরা আরো ভালোভাবে, আরো ঠিকঠাকভাবে, আরো সুন্দরভাবে আমরা ভালো কন্টেন্ট বানাবো। তো চলো, stay tuned and goodbye, দেখা হচ্ছে পরের ভিডিওতে।